ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই দেশটিতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের দূত ইয়েশিয়েল লেইটার। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণ হবে বলে আশা করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লেইটার বলেন, আমরা ইরানের সঙ্গে পুরোদস্ত যুদ্ধের মধ্যে আছি। আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, জনগণের সঙ্গে নয়। আমাদের লক্ষ্য একটাই, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা। তিনি আরও বলেন, শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান অভিযানের পর শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে 3 দফা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে 3 দফায় 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরান। আমরা যতদূর জানি, ইরানের সংগ্রহে 2000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই যুদ্ধে সেগুলো একে একে ব্যবহার করবে দেশটির সেনাবাহিনী। আমরা সেই হামলা মোকাবেলার জন্য প্রস্তুত। গত 13 জুন শুক্রবার ভোর 4টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত 78 জন এবং আহত হয়েছে আরও প্রায় 300 জন। এছাড়াও ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি সহ সেনাবাহিনী বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন।